العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم إني أعوذ بك من شر لساني ومن شر الفهم ومن شر سمعي আলহামদুলিল্লাহ সর্বপ্রথম শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল ইজ্জতের দরবারে যিনি আমাদেরকে জুমার নামাজের উদ্দেশ্য করে জুমার নামাজের জন্য মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য রব্বে কারিমের দরবারে সবাই কালিমাতুশ শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা জায়গায় বসার তৌফিক দান করেছেন যে জায়গা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা এই দুনিয়ার উম্মতেরা তোমরা কি জানো দুনিয়ার ভিতরে বহুত নামি দামি বহুত মূল্যবান জায়গা তোমরা দেখতে পারো দেখে থাকো কিন্তু মালিকের দরবারে একটা জায়গা আছে যে জায়গাটা মালিকের কাছে সব থেকে পৃথিবীর সমস্ত ভূখণ্ড থেকে আল্লাহ তাআলার কাছে দামি এই জায়গাটার নাম হচ্ছে মসজিদ আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ এই মসজিদ শুধু প্রিয় না বরং মসজিদের ভিতরে যে সমস্ত আসবাবপত্র থাকে মসজিদ এতটা বেশি দামি মসজিদের ভিতরে একটা জুতার বাক্স থাকে এই জুতার বাক্সের দাম কত জানেন আমার আপনার ঘরের ভিতরে কোটি টাকার ফার্নিচার আছে কিনা আছে অনেক দামি দামি ফার্নিচার আছে আপনার আমার এই ঘরের দামি দামি ফার্নিচার থেকে মসজিদের একটা জুতোর বাক্সের দাম বেশি বলেন সুবহানাল্লাহ এই মসজিদের একজন খাদেমের দাম কত যদিও আপনার কাছে আমার কাছে দাম নাই যদিও মসজিদে ঢুকে খাদেমকে একটা গরম দিতে ভালো লাগে যদিও মসজিদে ঢুকে খাদেমকে বা মুয়াজ্জিনকে বা ইমামকে একটা ছোট কথা কইতে বেশি নিজেকে একটা বড় বড় ভাব লাগে এই মসজিদের একটা খাদেমের দাম কত জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে ঢুকে বলতেছে এই আমার সেই কালো মসজিদের খাদেমটা কই একটা লোক ছিল কালো করে মানুষ বেশি ওকে গুরুত্ব দিত না ও সময় পেলে এসে মসজিদ ঝাড়ু দিত বলেন না সুবহানাল্লাহ মসজিদ কি করত ঝাড়ু দিত এই লোকটা মসজিদ সবসময় ঝাড়ু দিত তাহলে লোকটাকে আল্লাহ রাসূল সবসময় দেখতেন কিন্তু আল্লাহ রাসূল মন থেকে তার জন্য দোয়া করতেন এবং তাকে ভালোবাসতেন কিন্তু এটা প্রকাশ করতেন না কারোর সামনে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এসে দেখে যে এই কালো লোকটাকে আর দেখা যায় না সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করতেছে আমার ওই সাহাবীটা কই যে মসজিদ ঝাড়ু দিত কালো করে সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই লোকটা তো গত 2 দিন আগে মারা গেছে কি গেছে গত 2 দিন আগে মারা গেছে আল্লাহর রাসূলের চেহারা মুবারক লাল টকটকে হয়ে গেছে আল্লাহর রাসূল রাগান্বিত হয়ে বলে আমার মসজিদের খাদেম আমার প্রিয় সাহাবী মারা গেল অথচ আমাকে জানাইলে না এটা কেমন হইল আল্লাহ রাসূল বলে আমার সাহাবীরা শোনো চলো তার গোরস্থানে চলো তার কবরের ধারে চলো আল্লাহ রাসূল তার কবরের কাছে গেলেন ওই কালো সাহাবী ওই কালো মসজিদের খাদেম যে মসজিদ ঝাড়ু দিত তার গুরুত্ব সমাজে অতটা ছিল না মানুষ তাকে দাম দিত না বেশি গুরুত্ব দিত না তাকে দাম একেবারে জিরো বা মনে করত কিন্তু আল্লাহ রাসূল দেখেন নিয়াস আল্লাহ রাসূল বললেন আমার প্রিয় সাহাবীরা চলো আমাকে নিয়ে আমার সাহাবীর কবরস্থানে আমি তো তার জানাজা পড়তে পারি নাই তোমরা আমাকে জানাও নাই আল্লাহ রাসূলকে নিয়ে যাওয়া হইল ওই সাহাবীর কবরস্থানে আল্লাহ রাসূল যে বললেন সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়াও
আল্লাহ রাসূল কবরকে সামনে নিয়ে আল্লাহ রাসূল নিজে ইমামতি করে কবরের উপরে জানাজা আদায় করলেন। আল্লাহ রাসূলকে না জানায়া, যেহেতু সমাজে গুরুত্ব ছিল না, নামি দামি লোক না, এজন্য আর কি রাসূলকে জানানোটা গুরুত্ব পর্যায়ে মনে করে নাই। জীর্ণ শীর্ণ বিশ্ব ছিল, দরিদ্র ছিল, এজন্য মনে করছে যে এই লোকের তো অত দাম নেই, বা সমাজের ভিতরে অত কি নাই, মূল্য নাই। এই জন্য সে মরে যাওয়ার পরে আল্লাহ রাসূল কি করেন নাই, আল্লাহ রাসূলকে জানান নাই সাহাবায়ে কেরাম। আল্লাহ রাসূল শুনে বললেন, আমাকে নিয়ে চলো। আমি যেহেতু তার জন্য দোয়া করতে পারি নাই, তার জন্য শেষ দোয়াটা আমি কবরের পরে জানাজা করে তার জন্য করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে একজন খাদেমের দাম। কিসের জন্য? মসজিদের সাথে সম্পর্ক রাখার জন্য, মসজিদের ময়লা পরিষ্কারের জন্য। আমরা তো একটা ময়লা দেখলে আচ্ছা ইমাম মুয়াজ্জিনকে ধমকাইতে ভালোবাসি। আল্লাহ রাসূল নিজে একবার মসজিদে নববীতে নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ায় মেহরাবের দিকে আল্লাহ রাসূলের চোখ গেছে, দেখে ওখানে মেহরাবে কি যেন একটা ময়লা লাগানো আছে। এই ময়লাটা হচ্ছে নাকের কুটকা, নাকের ময়লা। আল্লাহ রাসূল নামাজ শেষ করে নিজে হাতে, হাদিসের ভিতরে আছে, নাযাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি, আল্লাহ রাসূল নিজে ওই মেহরাবে লাগানো নাক কুটকাটা নিজে হাতে পরিষ্কার করছেন। আল্লাহ রাসূল যার থুতু মাটিতে পড়তে দিতেন না সাহাবায়ে কেরাম, যার থুতু মাটিতে পড়ার আগে আল্লাহ রাসূলের সাহাবীদের হাতে পড়তেন, সেই থুতু নিয়ে মুখে লাগাইতেন, সেই রাসূল নিজে হাতে মেহরাবের ময়লা পরিষ্কার করছে, অন্যের নাকের ফুটকা। এটা হচ্ছে মসজিদের একটা খাদেমের দাম। আল্লাহ রাসূলের এক হাদিসে আছে, যদি মসজিদ থেকে একটা বালুকণা তুমি পরিষ্কার করো, তাহলে কেমন ভাবে মসজিদটা ভর্তি উটের নারী ভুঁড়ি তুমি পরিষ্কার করলা, আর এই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তদ্রূপ কতরূপ যদি তুমি একটা বালু দানা ইচ্ছাকৃতভাবে মসজিদে ফেলাও, কেমন জানো তুমি মসজিদকে অপরিষ্কার করলা, কেমন অপরিষ্কার করলা, পচা উটের নারী বুড়ি এনে মসজিদে রেখে দিলা, সমপরিমাণ গুনাহ তোমার আমলনামায় উঠে যাবে। নাউজুবিল্লাহ বলতেন না? তাহলে মসজিদ পরিষ্কার করার দায়িত্ব ইমামের না, মুয়াজ্জিনের না, খাদেমের না, সবার? কার? সবার। গরম যত সময় আপনি মুয়াজ্জিনকে ডেকে দিবেন, তত সময় তো নিজে ফেলে দিতে পারেন। সওয়াব হইব না গুনাহ হইব? সওয়াব হইব না গুনাহ হইব? সওয়াব হইব। মসজিদের খেদমত করতে পারলে সওয়াব হয় না গুনাহ হয়? বাথরুমটা খোলা নেই, নিজে একটু খুলে দিলে 8-10 জন যাইতে পারে, এটা সওয়াব হয় না গুনাহ হয়? না মুয়াজ্জিনকে ডেকে দিতে গরম দিতে পারলে নিজেকে হারামি মনে হয় না? মসজিদের খেদমত করেন, মর্যাদা আল্লাহ তাআলা আপনাকে বাড়ায় দিবেন। একজন মুয়াজ্জিন, সে আযান দিলে তার কত দাম? একজন মুয়াজ্জিন আযান দিলে তার কত দাম? আজকে মুয়াজ্জিনের গুরুত্ব সম্পর্কে একটু আলোচনা করব, হালকা একটু। মুয়াজ্জিনকে আল্লাহ তাআলা কত দাম দিবেন? আল্লাহ তাআলা সূরা সাফাত, সূরা ফুসসিলাত এর ভিতরে 33 নং আয়াতে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তির থেকে উত্তম আর কে হইতে পারে? ওই ব্যক্তির কথা থেকে উত্তম আর কোন ব্যক্তির কথা হইতে পারে? অর্থাৎ আল্লাহ নিজে স্বীকৃতি দিচ্ছেন, না 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 না, মুয়াজ্জিনের কথা থেকে আর কারোর কথা বেশি দামি নয়। আমি আল্লাহর কাছে ওই ব্যক্তির কথা সবথেকে বেশি দামি, যে ব্যক্তি আল্লাহর দিকে ডাকে, মানুষকে আল্লাহর কথা স্মরণ করায় দেয়, আল্লাহর দিকে ডাকে, এই ব্যক্তির কথা আমি আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়। এই আয়াতের ব্যাখ্যা করে মুফাসসিরিনে কিরাম ব্যাখ্যা করছেন অনেক বেশি। তার ভিতরে গুরুত্বপূর্ণ 5টা ব্যাখ্যার 3টাই আসছে সাহাবায়ে কিরাম ফাতেমা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো কয়েকজন সাহাবী বলছেন, এই আয়াত দ্বারা আল্লাহ তাআলার একমাত্র উদ্দেশ্য মুয়াজ্জিন যিনি কি বলেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ,
আসো নামাজের দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো। আল্লাহ তাআলা এখানে মুয়াজ্জিনের গুরুত্ব বুঝায়া আল্লাহ তাআলা বলতেছেন, শোনো, দুনিয়ার ভিতরে আমি আল্লাহর কাছে সবথেকে দামি কথা ওইটা যেটা মুয়াজ্জিন মসজিদের মাইক থেকে উচ্চারণ করে, বলেন না সুবহানাল্লাহ। এক নম্বর ফজিলত, দুনিয়ার ভিতরে সবথেকে দামি কথা মুয়াজ্জিনের আযান। আল্লাহ সূরা হামিম সিজদা এর 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওই ব্যক্তির থেকে আর কারোর কথা আমি আল্লাহর কাছে দামি নয় যে ব্যক্তি আমি আল্লাহর দিকে মসজিদের মাইকে আহ্বান করে। মনে চাইনি একদিন আযান দিতে? দেখেন, 2 নম্বর ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা জানতে যে আযানের ভিতরে কতটা বরকত, কতটা ফজিলত, কতটা রহমত, তাহলে তোমরা এলাকাবাসী কেউ কাউকে ছাড় দিবে না যে তুই আমাকে মাইনাস করে তুই আযান দে, এটা কখনোই কেউ পারতো না। অর্থাৎ আযান দেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু হইতো। এক পর্যায়ে তোমরা কি করতা? লটারি সিস্টেম করতা, করে নাম উঠায়া যার নাম উঠবে সেই আযান দিবে। তবুও তোমাকে আমাকে আমার এগেইনস্টে আযান দিতে তোমাকে দিব না। বলেন, বুখারী শরীফের 652 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, লাউ ইয়ালামুন নাসু ফিন নিদা, লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়াল সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আন ইস্তাহিদু লিআস্তাহাদু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি জানতে আমার উম্মতেরা আল্লাহর নামে আযান দেওয়ার ভিতরে কত ফজিলত এবং সামনের কাতারে নামাজ পড়া কত ফজিলত, তাহলে তোমরা কেউ কাউকে ছাড় দিতে না। সুম্মা লাম তাজিদু, কেউ আযান দিতে পারত না, কেউ আগে আগে এসে সামনের কাতারে নামাজ পড়তে পারত না। তত সময় পর্যন্ত সুম্মা লাম তাজিদু ইল্লা আন ইস্তাহিদু, তত সময় পর্যন্ত নিজেদের ভিতরে তোমরা লটারি না করতা। অর্থাৎ সামনের কাতারে দাঁড়ানোর জন্য, বসার জন্য আর আযান দেওয়ার জন্য তোমরা নিজেদের ভিতরে লটারি সিস্টেম করতা। যদি জানতা প্রথম কাতারে নামাজ পড়া আর মসজিদে আযান দেওয়া কত বড় ফজিলত, তাহলে তোমরা নিজেদের ভিতরে লটারি করে নিজের নামটা উঠায়া আযানের জন্য প্রতিযোগিতা করতা আর সামনের কাতারে নামাজ পড়ার জন্য, বলেন না সুবহানাল্লাহ। আমরা মসজিদে লাস্টে আসার প্রতিযোগিতা করি আর বেরোনোর সময় দৌড়ায় বেরোতে চেষ্টা করি, ঠিক কিনা বলেন? অথচ উচিত ছিল কি? আল্লাহ রাসূল বলেছেন, জুমার দিন যে আগে আসবে এই ব্যক্তির আমল নামে একটা উট কুরবানির সওয়াব দিবে। এখন সবার আগে আসা উচিত না? দেখেন আমাদের চিন্তাধারা, আমাদের গবেষণা কেমন। একদিন এই ফজিলতের কথা বলছি, বলার পরে একজন আমাকে জিজ্ঞেস করে, হুজুর সবাই যদি একসাথে আসে? আমি কই এটা কোনোদিন হইব না, মানে ওর না আসার ধান্দা। তাই আপনি কয়দিন গেছেন? হ্যাঁ, একদিনও আসে নাই জীবনও। তো এরকম কোনদিন দেখছেন যে একসাথে সবাই ঢুকছে? তাই না? তাহলে এরকম হয়নি, হবেও না, কিন্তু হওয়া দরকার ছিল। কারণ সামনের কাতারে ফজিলত আল্লাহ রাসূল বলেছেন অনেক থেকে অনেক বেশি। আমাদের এটা উচিত ছিল, আমাদের এটা দরকার ছিল যে ঢুকার সময় তারা হুড়া করে, ঠেলাঠেলি করে, হুড়মুড়ে ঢুকতেছে মানুষ কেন? সামনের কাতারে বসার জন্য। আর বের হওয়ার সময় রিল্যাক্সে একজন একজন করে বের হচ্ছে না, হচ্ছে না, এমনটা কেন? এখানে বসে থাকলি 3টা দোয়া আল্লাহর ফেরেশতা আমার আপনার জন্য করে। 1 নম্বর, আল্লাহুম্মা গফিরলাহ, আল্লাহুম্মা ইরহামহা, আল্লাহুম্মা ইরহাম লাহু। আল্লাহ, হে আল্লাহ তুমি একে মাফ করে দাও। আয় আল্লাহ তোমার রহমতের উপরে নাজিল করো। আয় আল্লাহ তোমার সমস্ত বরকতের অধিকারী এই বান্দাকে করো যে তোমার মসজিদ ঘরে বসে আছে, বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার জন্য তো এটা দরকার ছিল যে ঢুকার সময় তাড়াহুড়া করে হুড়মুড়ে ঢুকবো, কারণ আগের কাতারে বসতে হবে। আর বের হওয়ার সময় একটু লেট করে, কারণ যত সময় আসি নিষ্পাপ অবস্থায় আছি, যত সময় আসি 3টা ফেরেশতার 3টা দুয়ার আমি অধিকারী হয়ে যাচ্ছি, আল্লাহর রহমতের অধিকারী হচ্ছি, আল্লাহর পক্ষ থেকে বরকতের অধিকারী হচ্ছি, আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণার জন্য আল্লাহর ফেরেশতা আমার জন্য দোয়া করতেছে। এটাই তো দরকার ছিল, ঠিক কি না? তাহলে মুয়াজ্জিনের 2 নম্বর ফজিলত, যদি কেউ আযান দেয় আর আযানের ভিতরে